তথ্য হয়তো এখন কিছু পরিবর্তন হয়েছে। আমার কর্মস্থলে থাকাকালীন এগুলো সে সময় সংগ্রহ করা। এই কবিতাটি শুনলে আপনারা আশা করি পিরোজপুর জেলার সমুদয় তথ্য পেয়ে যাবেন। কবিতার শিরোনাম পিরোজপুরের তথ্য কণিকা। এসো ভাই দেখে যাও পিরোজপুর জেলা, দেখলে যার রূপ যায় না কবু ভোলা। 1984 সালের 1 মার্চ পিরোজপুর জেলার সৃষ্টি হয়, এ কথা জেলাবাসীর কবু ভুলবার নয়। সেদিনটি ছিল রোজ বৃহস্পতিবার। এ জেলার আয়তন 1307.61 বর্গ কিলোমিটার। জন্মলগ্নে এ জেলার ছিল 7টি উপজেলা, পরবর্তীতে বাদ গেল তার বানারীপাড়া উপজেলা। নৌথানা ছিল তার একটি, ইন্দুরকানী। পূর্ণাঙ্গ উপজেলা হলো সে, তা আমরা জানি। এখন 7টি উপজেলা হলো জেলার যুক্ত হয়ে নব উপজেলা জিয়ানগর। এখানে 105.98 বর্গ কিলোমিটার নদী এলাকা। রোজ যেখানে দেখা যায় জোয়ার আর ভাটা। 11,93,894 জন হলো পিরোজপুর জেলার লোক সংখ্যা, যা 2001 সালের আদমশুমারির গণনা। এ জেলায় রয়েছে পৌরসভা 3টি, তা হলো পিরোজপুর, মঠবাড়িয়া ও স্বরূপকাঠি। 52টি রয়েছে মোট ইউনিয়ন পরিষদ, যা নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার বিভাগ। 855টি গ্রাম রয়েছে এ জেলায়, যা নতুন কিছু দেখাবে আর শেখাবে তোমায়। 399টি মৌজা রয়েছে পিরোজপুর জেলায়, যা ফুটিয়ে তোলে সকল জমির পরিচয়। এ জেলায় 606 সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় 275, যা নেহায়েত কম নয়। জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় হলো 50খানি, যা ছেলে মেয়েদের আলোর পথে যে নেয় টানি। এখানে মাধ্যমিক বিদ্যালয় মাত্র 6টি সরকারি, যার সংখ্যা আরও বাড়ানো দরকারি। 178টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, যেখানে এ জেলায় শিক্ষার্থীরা জ্ঞানের আলো পায়। জেলায় যে 5টি সরকারি কলেজের সংখ্যা, সেখানে মাঝে মাঝে বেজে ওঠে রাজনীতির ঢঙ্কা। বেসরকারি কলেজ হলো সংখ্যায় 18, যেখানে রয়েছে ছাত্রছাত্রী হাজারো হাজারো। এখানে 41টি সিনিয়র মাদ্রাসা, যেখানে শেখায় ধর্ম ও সভ্যতা। জেলায় 108টি হলো মাদ্রাসা দাখিল, তারপরে আছে মাদ্রাসা আলিম, ফাজিল ও কামিল। হাসপাতালের সংখ্যা এখানে হচ্ছে 7, যেখানে নেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধতে তফাৎ। ক্লিনিকের সংখ্যা হলো 467টি, যেথায় হয় রোগীর শরীর কাটাকাটি। এখানে 3178টি হলো মোট মসজিদ, যেখানে দৈনিক 5 বার আওয়াজ তোলে মুয়াজ্জিন। 525টি সংখ্যায় হলো যে মন্দির, যেথায় সকাল সন্ধ্যা শোনা যায় শব্দ শঙ্খধ্বনির। জেলায় গির্জার সংখ্যা হলো মাত্র 1, নাজিরপুর গিয়ে তা সবাই খুঁজে দেখ। বনাঞ্চলের পরিমাণ 855 একর, যা আছে এ জেলার উপজেলার ভেতর। রাস্তা সংলগ্ন বনাঞ্চল 1378 কিলোমিটার, যা অধিকাংশ নেছরাবাদ, পিরোজপুর ও নাজিরপুরের ভেতর। 2,12,610 একর আবাদি জমির পরিমাণ, যার প্রধান ফসল হলো আমন ধান। 1,49,814 একর হলো অনাবাদি জমি, যা দেখবে এ জেলায় ঘুরে তুমি। দৈনিক জনগণ, সাপ্তাহিক পিরোজপুর বার্তা, পিরোজপুরের ডাক ও পাক্ষিক তাকলিফ, পত্রপত্রিকা 4টি তুলে ধরে সমাজের সব দিক। 61% এ জেলার শিক্ষার হার, যারা দূর করবে সমাজের সকল অন্ধকার। 149টি রয়েছে জেলার হাট বাজার, যেখানে খুঁজে পাই নিত্য প্রয়োজনীয় পণ্য সম্পদ। 52টি আছে ইউনিয়ন ভূমি অফিস, যেখান থেকে সরকার পায় ভূমি রাজস্ব ফিস। খাস জমি 5140.82 একর,
তার ৪,৯৪৮.25 একর কৃষি, বাকি থাকলো যা তা ১৯২.57 একর অকৃষি। ৩৯ সংখ্যা হলো যে জলমহালের যা জীবিকা যোগায় এ জেলার জেলেদের। এ জেলায় ২৬,৮৮৯টি রয়েছে পুকুর, যা জনগণের যোগান দেয় আমিষ পুষ্টির। পিরোজপুর জেলায় মাছের উৎপাদন মোট ২৯,৩০০ মেট্রিক টন, সাকুল্যে ১,৪৮,২৬৮ মেট্রিক টন। পিরোজপুর জেলার খাদ্য উৎপাদন লবণ মিলের সংখ্যা মোট যে ৪, খাদ্যের মান বাড়াতে কদর যে খুব তার। এসো ভাই দেখে যাও জেলার দর্শনীয় স্থান, স্বরূপকাঠির কুরিয়ানার বিখ্যাত পেয়ারা বাগান। ধ্বংসাবশেষ দেখো ভাই জমিদার বাড়ি, সদরের রায়ের কাঠি, খলিশাখালী আর নেছারাবাদের জলাবাড়ির। বিলের মাঝে বসবাস করে মানুষ, নাজিরপুরের বিলডুমুরিয়ায় নয়ন মুক্ত ব্যাটমোর, রাজপাড়া মাঝের চর দেখো মঠবাড়িয়ায়, ফুলের সমারোহের নার্সারি দেখো নেছরাবাদের পানাউল্লাপুর। বলেশ্বর ব্রিজে অবসাদ গুজাতে জড়ো হয় মানুষ যখন গড়ায় দুপুর। ধর্মের টানে ছুটে আসে মানুষ সারসিনা হুজুরের বাড়ি, প্রতি বছর অগ্রাণে ও ফাল্গুনে সমাবেশ হয় তারই। দেখো নেছরাবাদের বিসিক এলাকা কৌড়ি খাড়া, বিখ্যাত পাপড় দড়িও ছোপরা। মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে আছে সোহাগ দলের ঘন কবর, এদেশের অনেকেই হয়তো রাখে না এ খবর। আরও দেখবে মাহমুদ কাঠি কবিরের পোল্ট্রি ও আকালমের নার্সারি। দেখে দেখে মুগ্ধ হবে, অবাক লাগবে তোমারই, ঘুরে ফিরে দেখে দেখে ক্লান্ত কি তোমার পাটি। তাহলে চলো যাই দেখে গিয়ে কাউখালীর শীতল পাটি। বিছাবে কোথায় ভয় নাই, রয়েছে সেথায় শ্রীগুরু আশ্রম। অবসাদ গুজাও, ধ্যানে মগ্ন হও, প্রয়োজনে নেও বিশ্রাম। ফল ফলাদির কথা তো এখনো বলাই হয়নি। বিখ্যাত কলা জন্মায় জিয়ানগরের ইন্দুরকানি, স্বরূপকাঠির নারিকেল পেয়ারা আমরা, যার স্বাদ কবু ভুলবো না তোমরা। অন্যান্য ফল জন্মায় এ জেলায় কিছু কিছু, নাজিরপুরের তরকারির সেরা তা হলো পানিকচু। এ জেলার মাছ উটকাল, টাকি, করিনা ও খলসে নাজিরপুর থেকে আসে হাড়ি মাইটো কলসে। এ জেলায় মানুষের প্রধান পোশাক শাড়ি ও লুঙ্গি, একটা গামছা কোমরে পুরুষের নিত্যদিনের সঙ্গী। এখানকার মানুষ কথা বলে আঞ্চলিক ভাষাতে, যদিও বিদ্রুপ করে অন্য এলাকার মানুষ, কি বা আসে তাতে। এ জেলার আঞ্চলিক কথা যদি চাও শুনতে শোনো তবে। হাফ অদে হানসে। এ জেলায় জন্মেছে অনেক জ্ঞানী গুণীজন। শঙ্কর পাশায় কবি আহসান হাবিবের জন্মস্থান, জাদুশিল্পী জুয়েলাইসের জন্মভূমি নেছরাবাদ সমদেকাঠিতে খুঁজে পাবে তুমি। এ জেলার মানুষের প্রধান খাবার মাছ আর ভাত, এখানে পাবে না খুঁজে এর কোথাও তফাৎ। শুধালাম তোমায় যৎ সামান্য পিরোজপুরের তথ্য কণিকা, ব্যস্ত সবাই তাই মসি তুলে কবিতার দিলাম জবনিকা। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা।